কুড়িগ্রামে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়ে পড়ে তিস্তা, দুধকুমার ও ধরলার অববাহিকা। এতে করে পানিতে তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন ফসলি জমি। আবার কোথাও পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। গেল কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের বেশিরভাগ ফসল। এসব এলাকায় কৃষকরা বলছেন, এবার অসময়ের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়ছেন তারা। আমার অসময় এক বন্যা হয়েছে, আমন ধানগুলো সব তলে গেছে। তাই বন্যা আসি মনে করেন আমার আবাদ কিস্তি শেষ, তরকারি শেষ। এখন মনে করেন খুব একটা চিন্তা ঝামেলাত পড়ে আছি। একবার আমরা আমন ধান লাগাইছি, এটা বন্যার পানি এসে সব খেয়ে গেছে। দ্রুত পানি নেমে গেলে আমনের ক্ষতি কিছুটা কম হলেও কালাই সহ অন্যান্য ফসলের ক্ষতির কথা জানায় কৃষি বিভাগ। তবে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস কৃষি কর্মকর্তার। থেকে 10 দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে ধানের কোনো ক্ষতি হবে না বলে আমরা মনে করছি। আর যে শাকসবজিগুলি নিমজ্জিত হয়েছে সেগুলি হয়তো কিছু ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিরূপণ করব এবং কৃষক ভাইদেরকে পরবর্তী যে করণীয় কার্যক্রম সেগুলি বিষয়ে আমরা করণীয় সম্পর্কে কৌশলগত সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাব। কৃষি বিভাগের তথ্য মতে 1105 হেক্টর জমিতে রোপা আমন, 143 হেক্টর জমির বিভিন্ন সবজি, 57 হেক্টর মাসকালাই, 5 হেক্টর চীনাবাদাম ও 2 হেক্টর জমির মরিচ ক্ষেত বন্যায় পানিতে তলিয়ে গেছে। শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।